যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া পড়া, এখন একজনে বলতেছে বাড়ি পুড়া গেছে, কয় পড়ে নাই। দ্বিতীয় জন বলছে পুড়া গেছে, কয় না পড়ে নাই। তৃতীয় জন এসে বলছে বেটা পুড়া গেছে, বাঘ এখান থেকে পড়ে নাই। চতুর্থ জন এসে বলছে তুই এত দৃঢ়তার সাথে তিনজনকে বললি কি করে পড়ে নাই? আসলে তো পড়ে নাই। বলছে আমি দোয়া পড়া বাড়িছি, আল্লাহর রসুলের কথা সত্য, তোদের চোখের দেখা মিথ্যা। চোখ ভুল দেখছে, আল্লাহর রসুল সত্য বলছে। সত্য তো দেই না। এই মাসেও ছিল যে দান খয়রাত করবে সাধ্য অনুযায়ী, বরং সাধ্যের চেয়ে বেশি তুফানের মতো করবে। আল্লাহর রসুল হার মানায়া দিতেন, সদকা এত বেশি করতেন, ইবাদত বন্দেগী এত বেশি করতেন। হায় হায় হায়, এত বেশি, এত বেশি করতেন, সব কিছুর মাত্রা বাড়াইয়া দিতেন। আল্লাহর রসুল 30 দিন বিছনায় আসতেন না, 30 দিন না, কোমর কাইছা নিতেন, বড়ালাদের থেকে বিলকুল পৃথক হয়ে যেতেন। বড়ালা বলতো আমাদেরকে মনে হয় 1 মাস আসলে চিনি না। হ্যাঁ, খোঁজ খবর হুকুক ভিন্ন জিনিস, বাজার ঘাট করে দেওয়া ভিন্ন জিনিস। এই জন্য মেরে দোস্ত, বিরাট বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে পাওয়া দিয়েছিলেন আল্লাহর বিশেষ রহমত দ্বারা। এটা বিশেষ রহমত দ্বারা সবচেয়ে বড় নেয়ামত আমাদেরকে রমজান পাওয়া দিয়েছে। আবার এর ভিতরে সুস্থতাও দিছেন। এখানে যারা আছি সুস্থতাও দিছেন। উচিত ছিল এটার মূল্যায়ন করা। এই জন্যই বলতেছিলাম একটু ভাবেন, 13 দিন তো চলে যেতেছে, 2 জুমা তো চলে গেলই বলা যায়। 13 দিন তো চলে গেল। প্রথম পর্ব চলে গেল, দ্বিতীয় পর্ব শুরু হলো। প্রথম পর্বে আমি রহমত কতটুকু চেয়েছি, রহমত দরকার কতটুকু চাইছিলাম। প্রথম পর্বটা তো ছিল রহমত লুটা নেওয়ার জন্য। যদি এই মাসটার গুরুত্ব না হইতো তাহলে রমজানের চাঁদ উঠতে দেরি, আল্লাহর আরশ প্রথম আকাশে আসতে দেরি করে না। রহমতের দৃষ্টি দিতে দেরি করে না। হ্যাঁ, রমজান মাসটাই তো আল্লাহর গৌরবের মাস। কি মাস? আল্লাহ আমাদেরকে নিয়ে সৃষ্টির উপরে গৌরব করে, মনে হয় বুঝাইতে পারি না। সৃষ্টিকে আল্লাহ ডাইকা ডাইকা দেখায়, দেখ সারা জমিন আমি খাওয়ান দিয়া ভরা রাখছি, কিন্তু এগুলা খায় না। ওরা আমার রঙে রঙিন হয়ে গেছে, দেখ ওরা আমার রঙে, তোরা ছাড়তে পারবি? অথচ যাদের খাওয়া ইবাদত ছিল, কি খাওয়া ইবাদত না? খাওয়া আল্লাহর হুকুম না? কুলু ওয়াশরাবু আল্লাহর হুকুম, ওটা ছেড়া বয়ে রয়েছে। দেখো দেখো, খায় না, দেখো পান করে না, অথচ গরমের রোজা। গরম কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক না? আমরা তো জুন জুলাইও থেকে আসছি, ঠিক না? এখন না মার্চে, আজকে এই বছর মার্চে রোজা, ঠিক না? এর আগে তো জুন জুলাই তো থেকে আসছি, ঠিক না? আল্লাহ বলে দেখো গরমের রোজা, এটি আমার রঙে রঙিন হয়ে গেছে। আমি খাই না, এটিও খায় না।
আমি পান করি না, এগুলো পান করে না। আল্লাহর গৌরবের মাস তো এটাই। আমি ঘুমাই না, দেখো লম্বা তারাবি পড়তেছে, ঘুমায় না। এটা বিশেষ রহমত দ্বারা সবচেয়ে বড় নেয়ামত আমাদেরকে রমজান পাওয়ায় দিছে। আবার এর ভিতরে সুস্থতাও দিছেন। এখানে যারা আছি সুস্থতাও দিছেন। উচিত ছিল এটার মূল্যায়ন করা। এই জন্যই বলতেছিলাম, একটু ভাবেন, 13 দিন তো চলে যেতেছে, 2 জুমা তো চলে গেলই বলা যায়। 13 দিন তো চলে গেল। প্রথম পর্ব চলে গেল, দ্বিতীয় পর্ব শুরু হলো। প্রথম পর্বে আমি রহমত কতটুকু চাইছি, রহমত দরকার কতটুকু চাইছিলাম। প্রথম পর্বটা তো ছিল রহমত লুটা নেওয়ার জন্য। যদি এই মাসটার গুরুত্ব না হইতো, তাহলে রমজানের চাঁদ উঠতে দেরি, আল্লাহর আরশ প্রথম আকাশে আসতে দেরি করে না। রহমতের দৃষ্টি দিতে দেরি করে না। হ্যাঁ, রমজান মাসটাই তো আল্লাহর গৌরবের মাস। কি মাস? আল্লাহ আমাদেরকে নিয়ে সৃষ্টির উপরে গৌরব করে। মনে হয় বুঝাইতে পারি না। সৃষ্টিকে আল্লাহ ডাইকা দেখায়, দেখ সারা জমিন আমি খাওয়ান দিয়া ভরা রাখছি, কিন্তু এগুলা খায় না। ওরা আমার রঙে রঙিন হয়ে গেছে, দেখ। ওরা আমার রঙে, তোরা ছাড়তে পারবি? অথচ যাদের খাওয়া ইবাদত ছিল, কি খাওয়া ইবাদত না? খাওয়া আল্লাহর হুকুম না? কুলু ওয়াশরাবু, আল্লাহর হুকুম। ওটা ছেড়া বয়ে রইছে, দেখো খায় না, দেখো পান করে না। অথচ গরমের রোজা, গরম কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক না? আমরা তো জুন জুলাইও থেকে আসছি, ঠিক না? এখন না মার্চে, আজকে এই বছর মার্চে রোজা, ঠিক না? এর আগে তো জুন জুলাই তো থেকে আসছি, ঠিক না? আল্লাহ বলে, দেখো গরমের রোজা, এটি আমার রঙে রঙিন হয়ে গেছে। আমি খাই না, এটিও খায় না। আমি পান করি না, এগুলো পান করে না। আল্লাহর গৌরবের মাস তো এটাই। আমি ঘুমাই না, দেখো লম্বা তারাবি পড়তেছে, ঘুমায় না। আরে এই জন্যই তো তারাবিতে মজা পাই না। তারাবি যদি থাইমা পড়তাম, তাহলে তারাবিতে মজা পেতাম। তারাবি তো শর্ট করি এই জন্য যে ঘুমাইতেইব। যদি ভাবতাম যে ঘুমামো না, একবারে সেহরি খায়া ঘুমামো, ঘরে বসে ইবাদত হবে না, কেননা একজন আরেকজনকে দেখবো, ঠিক না? কি মসজিদের পরিবেশ কি আর ঘরে হয়? যাই আগে খোলে কোনটা? পাঞ্জাবি জামাটা খোলে, ঠিক না? খোলেন না? তারপরে আর কি করে একজন আরেকজনকে দেখতে থাকে, ঠিক না? বেশিরভাগ সময় তো নারাজই হয়, ঠিক না? এ আরে দেখা নারাজ, ও আরে দেখা নারাজ। এতক্ষণ চেহারার রং বাইরে ভালোই ছিল, ঘরে ঢুকতে দেরি আর চেহারার রং পরিবর্তন হইতে দেরি হয় না, দেখতে দেরি। মনে হয় যে কি দুইজনের চেহারাই চেঞ্জ, ঠিক না? বাচ্চা কাচ্চাও বিরক্তি বোধ করে, একটু ফ্রিলি থাকতে চেয়েছিলাম, আয়া পড়ছে ঘরে, এখন তো খালি ক্যারক্যারি করবো, ঠিক না? মনে হয় বুঝেন না? মনে হয় মসজিদের পরিবেশ তো ঘরে হয় না, ঠিক না? এই জন্য তো তারাবি শর্ট হয়, নাহলে তো তারাবি লম্বা হইতো।
লম্বা হইতো তারাবি, লম্বা। 4 রাকাত পড়তো, আবার লম্বা পার্টি, টি পার্টি হইতো, টি পার্টি। মসজিদে তো পানি দেয় না, চা দিব কোথেকে? রাগ হয়ে যাবে মসজিদ আল্লাহ, ঠিক না? কি তারাবির সময় আপনাদের পানি দেয়? হ্যাঁ, মসজিদ আল্লাহ তো পানির বোতল পর্যন্ত দেয় না। আমি তো আমারটার বদনাম বলতেছি, পরেরটার না। এই মসজিদের বদনাম বলতেছি, অন্য মসজিদের না। আমি সকালে আসছি সিলেট থেকে, আমি পড়ছি যখন বাসায় তখন 6টা বাজে। নামাজের ওয়াক্ত বাকি ছিল মাত্র কত 10 মিনিটের মতো। আমি 2 কাপড়ে নামাজ পড়ছি। আমি তো সিলেটে দেখে আসলাম, যে মসজিদে তার বয়ান ছিল আমার, জিন্দাবাজার মসজিদে, তারাবির পরে। আমি তো তারাবির সময় দেখলাম প্রত্যেকের সামনে এক একটা পানির বোতল, আবার এক্সট্রাও রাখা আছে। আমার মসজিদে তো দেয় না কেউ, কমিটিও তো দেয় না। এরা তো মনে করে 1 মাস পানি দিলে টাকা সব শেষ হয়ে যাবো, বেতন দিমু কোথেকে, ঠিক না? আর সত্য তো এটাও, জুমার দিন আপনারা দেনই 5 টাকার নোটের উপরে দেন না, 10 টাকার নোটের উপরে দেন না, 20 টাকার দেন না। কমসে কম জুমার দিন যদি 500 টাকার নোট দিতেন তাহলে জমা হইতো। রাত মনে হয় হইতেছে পিছে বয়া বয়া, কিন্তু আমার বদনাম আমি করলে অসুবিধা তো নাই, ঠিক না? আমি পরের মসজিদের করতেছি না, ঠিক না? আপন মসজিদের করতেছি। চা দিব তো দূরের কথা, পানি তো দেয় না। হ্যাঁ, তারাবি লম্বা হইতো। हमको रुला रुला के ना রমজান रो रो के जा रहा है। আমাদেরকে রোলাবে না, আমাদেরকে কাদাইতেই তো পারে না, তাহলে তো কানতাম। তাহলে শুধু কসিদা হবে, রমজান रो रो कर जा रहा है। রমজান নিজে কানতে কানতে চলে যাবে যে আল্লাহ কাদের কাছে পাঠাইছিলা, কাদেরকে দিছিলা, দিতা ওই উম্মতকে যারা এটার মর্যাদা বুঝতো। এই উম্মত তো মর্যাদাই বুঝে নেয়, কেননা এই উম্মত তো বলছে সরকার কা মাল দরিয়া মে ডাল। পরিশ্রম করে যদি আপনি তো ইসলাম স্টাডি করে মুসলমান না, ইসলাম স্টাডি করে তো আপনি মুসলমানের ঘরে আসেন নাই। তাহলে তো ওই বেটার মতো হইতো যে সেজদার থেকে ওঠে না, রুকুতে গেলে লম্বা রুকু, সেজদায় গেলে লম্বা সেজদা। তো জিজ্ঞেস করছি তুই এত লম্বা সেজদা করিস কেন? আমি তো নব মুসলিম, আপনারা তো পুরান মুসলমান, আপনাকে রিপ্লাই খুব তাড়াতাড়ি আসে, অনেক দিন থেকে সম্পর্ক না। আপনারা রুকুতে গেলে দেরি, রিপ্লাই আসতে দেরি করে না। আমি তো নতুন মুসলমান, আমার রিপ্লাইটা আসতে একটু সময় লাগে, কেননা আমি তো নতুন নতুন পরিচিত। মনে হয় বোঝেন না? ও তো সেজদার থেকে ওঠে না ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত উপর থেকে আওয়াজ না আসে কবুল। আর আমরা তো হায় হায় মুরগির মতো ঠোকর মেরা উঠায় ফেলি। রমজান চলে যেতেছে, আসেন একটু ভাবেন, এখনো সুযোগ আছে। ছাড়েন গুনাহ, ছাড়েন জুলুম। সবচেয়ে বড় দরকার জুলুম ছাড়া, ছাড়েন জুলুম। আপনি জানেন না এই কোথায় যায় বাড়ি খায়, এর প্রতিক্রিয়া আপনার উপরে কি পড়বে বা কি পড়তেছে এটা আপনি জানেন না। আমার সমাজ জানে না, আমার জাতি জানে না। যদি জানতো তাহলে কমসে কম সাধারণ নিরীহ মানুষদের উপরে জুলুম করতো না। এই রিক্সাওয়ালা, এই সবজিওয়ালা মহল্লায় 10, 15, 20 জোড়া জুতা লয়া বইছে যে দেখি 20 জোড়া বেচে 200 টাকা হয় কিনা।
না বসে না? ওর কাছে এসে চান্দা চায়। মানুষ নাকি? আল্লাহ বাঁচাক আমাদেরকে, আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। মাহদি হাসান স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।